সরাসরি উত্তরবঙ্গের ছবিতে নজর রাখতে হবে, তার কারণ উত্তরবঙ্গ বিপর্যস্ত, ধীরে ধীরে জেগে উঠছে পাহাড়। পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিপর্যস্ত উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং কিভাবে উত্তরবঙ্গকে আগের জায়গায় ফিরিয়ে দেওয়া যায় তার জন্য দফায় দফায় পর্যালোচনা বৈঠক। একদম গ্রাউন্ড জিরোতে থেকে কিভাবে ত্রাণ বিলি হচ্ছে তা দেখে নেওয়া। আজ যেমন দার্জিলিংয়ে জনসংযোগে দেখা গেল তাকে, এবং লালকুটিতে সেখানে পর্যালোচনা বৈঠক হয়েছে। এইখানে ঠিক কোন কোন জায়গা নিয়ে, কোন জায়গা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, কোন জায়গায় কিভাবে কাজ করা যায় সেসব নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। কি বিষয় নিয়ে কথা হতে পারে এই বৈঠকে, কোন বিষয়ের দিকে জোর দেওয়ার কথা ভাবা হচ্ছে জানবো। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, প্রায় 5 কিলোমিটার রাস্তা জুড়ে তিনি জনসংযোগ সারছেন। একটু পরেই তিনি লালকুটিতে গিয়ে পৌঁছাবেন এবং সেখানেই পর্যালোচনা বৈঠক শুরু হবে। যদিও এই পর্যালোচনা বৈঠক শুরু হওয়ার আগেই রাস্তাতে প্রচুর মানুষের সাথে তিনি কথা বলেছেন। তার মধ্যে অনেকেই আছেন যারা এখানকারই বাসিন্দা, মূলত জানার চেষ্টা করেছেন যে পানীয় জল ঠিকঠাক মতো পৌঁছেছে কিনা, দ্বিতীয়ত তারা যে বাড়িগুলিতে রয়েছেন সেই বাড়িগুলো সুরক্ষিত কিনা, মেডিকেল সংক্রান্ত কোনো অভাব রয়েছে কিনা, যদি থাকে তাদেরকে যেন তড়িঘড়ি জানানো হয়। সঙ্গে জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারকে রেখেছেন। বেশ কতগুলি বিষয় নিয়ে যা তথ্য এসেছে তিনি সরাসরি জেলা শাসককে সেখানে বলেছেন। জেলা শাসকের তরফ থেকে সেই পয়েন্টও নোট করা হয়েছে। যে পর্যালোচনা বৈঠক হতে চলেছে সেখানে দার্জিলিং এবং কালিম্পং এই দুটো জেলার যারা আধিকারিকরা তারা থাকবেন এবং এই পর্যালোচনা বৈঠকে মূলত মিরিক, সুখিয়াপুখরি, বিজনবাড়ি থেকে শুরু করে একেবারে হচ্ছে তিস্তা বাজার এবং কালিম্পং এ একাধিক জায়গার যে রাস্তা এবং সেখানে কিভাবে কাজ করা হবে, এই পুনর্গঠনের কাজ কতটা দ্রুততার সাথে করতে পারা যাবে সেই বিষয়টাকেই তারা দেখে নিতে চাইছেন। তো সেই কারণে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে রয়েছেন এবং যা মানুষের সাথে কথা বলে যে নিতে পারছেন সেটিও এই আলোচনা পর্যালোচনা বৈঠকে তোলা হবে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ। পানীয় জল সবচেয়ে বড় সমস্যা এবং বাড়ির পরিকাঠামো তৈরি করা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জায়গাগুলো যদি বলতে হয় পাহাড়ে, তাহলে তাবাকুশির পরেই বলতে হবে মিরিকের কথা, বলতে হবে সুখিয়াপুখরির কথা। গতকাল মিরিকে এবং সুখিয়াপুখরিতে বিপর্যস্ত এলাকাগুলো যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। जिसको घर चला गया उसको हम 1,20,000 करके देंगे। हम लैंडस्लाइड जो हुआ था रास्ता में सब क्लियर कर दिया। বিপর্যস্ত উত্তরবঙ্গ, পাহাড় থেকে ডুয়ার্স। 4 অক্টোবরের দুর্যোগে তছনছ একের পর এক গ্রাম। উত্তরের বিপর্যস্ত এলাকায় মুখ্যমন্ত্রী। রবিবার আলিপুরদুয়ারের হাসিমারা, সোমবার জলপাইগুড়ি, মঙ্গলবার দার্জিলিং। দার্জিলিং এর মিরিক, এখানেই সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এদিন দার্জিলিং এর পশুপতি মার্কেট হয়ে মিরিক লেক এলাকায় যান মুখ্যমন্ত্রী। 4 অক্টোবরের দুর্যোগে এই এলাকায় প্রাণ গিয়েছে 3 জনের। মৃতদের বাড়িতে গিয়ে তাদের পরিজনদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিরিক বাজার কমিউনিটি হলে খোলা হয়েছে ত্রাণ শিবির। এদিন সেখানেও যান মুখ্যমন্ত্রী। দুর্গত এলাকার শিশুদের হাতে বই, খাতা, পেন্সিল, সফট টয়েস তুলে দেন। এখান থেকে রিলিফগুলো দিয়ে দেবে। আবার আমি নিয়ে এসেছি সাথে করে, সব ওখানে আর রাখা আছে, আপনারা দেখে নিন। মিরিক বাজার কমিউনিটি হল থেকে সুখিয়াপুখরি যান মুখ্যমন্ত্রী। সুখিয়াপুখরি বিডিও অফিসে দুর্গতদের সঙ্গে কথা বলেন। 4 জনের হাতে চেক তুলে দেন। 10 জনের হাতে তুলে দেন হোমগার্ডের চাকরির নিয়োগপত্র। घर तो कुछ भी नहीं है जी, ये वो दिया है, चेक दिया मैम ने और ये नौकरी दिया है, बहुत अच्छा लगा। অলরেডি রুরাল ডেভেলপমেন্ট থেকে রাস্তাঘাটগুলো ওখানে করতে শুরু করে দেওয়া হয়েছে। একটা স্কুল আমাকে বলেছিল, আমি কালকেই অর্ডার করে দিয়েছি। अगर पुलिस टाइमली नहीं जाते तो बहुत सारे लोग
का देहांत हो जाता। আমরা অলরেডি ক্যাম্প করে দিয়েছি, যে ক্যাম্পের মধ্যে जिसको जो भी डॉक्यूमेंट आप लोगों ने हराया सब इधर में नाम लिखो, मिल जाएगा। चाहे आधार कार्ड हो, चाहे बर्थ सर्टिफिकेट हो, सब इधर में है। हेल्थ कैंप भी है, किचन भी इधर में अंदर में है। কালকে আমাদের দার্জিলিং এ জিটিএ অফিসে মিটিংটা ডাকা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, মিরিং এই অঞ্চলগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার টোটাল রিপোর্ট এবং অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ করবার জন্য কালকে জিটিএ অফিসে লালকুটি ওখানে বেলা 1টায় মিটিং ডাকা হয়েছে। মানে একটা ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা কি কি করলাম, কি কি বাকি আছে, সেগুলো সমস্ত স্টক টেকিং করবার জন্য। নিউজ 18 বাংলা। এক রাতের বৃষ্টি, শনিবার ছিল সেটা, রবিবার ছুটির দিন, পিকনিকের দিন। এই যে বালাসনের পাশে পিকনিকের স্পট, বিরাট জায়গা জুড়ে সেই স্পট নিমেষে হাওয়া বালাসন গ্রাস করে নিয়েছে। তো এই তরাইয়ের পার এবার বাঁধার কাজ শুরু হয়েছে। নদী লাগোয়া এলাকায় ধস নেমে বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে মন্দির, বৌদ্ধ গুহা। সেচ দপ্তর জোর কদমে কাজ চালাচ্ছে, ভাঙন আটকাতেই হবে। আর এই ভাঙন রোখার কাজ শুরু হতেই স্থানীয়রা খুশি। তবে তারা দাবি করছেন পাকাপাকি বাঁধ হলে তবে বোধহয় এই সমস্যার পাকাপাকি সমাধান হবে। वो छोटा सा बात लगा रहा है, अभी नॉर्मल वाला बात लगा रहा है, मगर अभी जो हम लोग का कंडीशन है, अभी बाद में जो भी बाढ़ आ जाएगा तो हम लोग का गांव में प्रेशर आ जाएगा, इसको बात को थोड़ा बड़ा करना पड़ेगा। फिलहाल ये नदी काटने के लिए लगा रहा है, तो थोड़ा खुशी है। हाँ, एपी है, क्यों नहीं, एपी है, काम चल रहा है, गवर्नमेंट देख रहा है कि तुरंत काम हो गया। 4 तारीख को जिस तरह का बहुत पानी आ रहा था उसका वजह से फिर 5 तारीख को अगर वैसी बारिश होता तो शायद हमारे ये गोम्पा भी नहीं रहता और ये तराई गांव भी बह जाता। इतना हम लोग को डर था, उस साथ साथ हम लोग भी बह जाते। जल्द से जल्द काम शुरू होने लगा, उससे हम लोग को थोड़ा राहत मिला है। पानी को थोड़ा सा इधर काटने के लिए हम लोग काम कर रहे हैं। इसके बाद ये जनवरी से हम लोग अच्छे तरीके से काम शुरू करेंगे तो हम लोग को एकदम बहुत ही राहत मिल जाएगा, बच जाएगा। जी सर, কারণ এত বড় ক্ষতি তো মানে তাড়াতাড়ি করে রিপেয়ার করা সম্ভব না। তো আমরা শুনেছি অলরেডি একটা কাজ শুরু হয়ে গেছে ছোটভাবে। তো পরবর্তী কিভাবে এটাকে রিকভারি করা যায় ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করে জানাবেন সবাই। তারপরে প্লাস আমাদের পঞ্চায়েতের তরফ থেকে যত রকম সহযোগিতা করার আমরা নিশ্চয়ই করব। টেম্পোরারি রেস্টোরেশন করছি, যেগুলো ড্যামেজ হয়েছে, যেসব স্কুলগুলো খুব ভাঙা লেভেল ড্যামেজ হয়েছে, ক্ষয়ক্ষতি যাতে আর ফার্দার না হয় ওর জন্য টেম্পোরারি রেস্টোরেশনের কাজগুলো লিঙ্ক চেক আপ করছি। এটা যে আতঙ্ক মানে আবার ভেঙে যেতে পারে সেটা যাতে না হয়, পার্মানেন্ট রেস্টোরেশনের জন্য প্রস্তাব পাঠানো হবে। পাহাড়ি নদী বালাসন ফুলে ফেপে উঠতেই কার্যত ভেসে নিয়ে যায় তরাইয়ের বিস্তীর্ণ এলাকা। আর তাতেই প্রায় 100 মিটার জমি ইতিমধ্যে নদী গর্ভে তলিয়ে যাওয়ায় নদী পাড়ে ভাঙ্গন দেখা দিয়েছে। আর এতেই ভয়ে আতঙ্কিত তরাইয়ের বাসিন্দারা। ইতিমধ্যে তরাইয়ে থাকা পিকনিক স্পট, মন্দিরের বেশ কিছু এলাকা কার্যত নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে বাঁধ নির্মাণের কাজ। সেচ দপ্তরের উদ্যোগে 17 লক্ষ টাকায় এই বাঁধ নির্মাণ কাজ হচ্ছে, যাতে খুশি হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আগামী বর্ষার আগে এই বাঁধ নির্মাণের কাজ সম্পন্ন হলেও কিছুটা হলেও স্বস্তি মিলবে এলাকাবাসীদের জন্য। বাগডোগরার তরাই থেকে ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। বন্যার জল মিশে গিয়েছে কুয়োর জলের সঙ্গে, জল হয়ে গিয়েছে দূষিত। তাহলে মানুষ কোন জল খাবে, কিভাবে খাবে? ধূপগুড়িতে নতুন জলের কল। বন্যা বিধ্বস্ত ধূপগুড়িতে পূর্ত দপ্তরের উদ্যোগে জলের কল বসছে, যাতে দূষিত জল থেকে রোগ আর না ছড়াতে পারে। ধূপগুড়ির অন্ধকার গ্রামে নতুন সৌর আলোর বন্দোবস্ত। পানীয় জলের যে একটা সমস্যা ছিল সেই সমস্যাটা কি মিটেছে? পানীয় জলের সমস্যা বলতে কালকে আমাদের যে কল টল বসে কালকে এই সমস্যাটা কিছুটা মিটিয়ে গেছে, আর তার আগে আমাদের কষ্টটা ছিল। মানে এখন পানীয় জল পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি এখন।
আর তার আগে একটু কষ্ট ছিল। জলের সমস্যা, কল বসায় দিছে স্নান করার জন্য, আর খাওয়ার জন্য যা পাবলিক দিচ্ছে সরকার থেকেও শনিবার থেকে আমাদেরকে দিচ্ছে, এগুলা সব পরিষেবা পাচ্ছে। এখন আমাদের আর কোনো অসুবিধা নেই। নিউ জলপাইগুড়ি স্টেশনে নামার পর থেকেই ডেস্টিনেশন শুরু হয়ে যায়। ঠিক কোথায় পৌঁছবেন আগে থেকে সব ঠিক করে থাকা থাকে, বুকিং থাকে। কেউ যাবেন মিরিকে, কিন্তু মিরিকে তো বিপর্যস্ত অবস্থায় রয়েছে সব কিছু। কেউ যাবেন সিকিমে, কিন্তু সিকিমে পৌঁছবেন কিভাবে? 10 নম্বর জাতীয় সড়ক তো বন্ধ। অল রোড গোস টু দার্জিলিং। সবাই এখন দার্জিলিংয়ে পৌঁছে যাচ্ছে, কারণ দার্জিলিংয়ে ঝকঝকে আকাশ, কাঞ্চনজঙ্ঘার দেখা মিলছে, ভিউ পয়েন্টগুলোয় ঠিক করছে ভিড়। মিরিক যাওয়ার ওই জন্যই প্ল্যান নেই যে এরকম ধস নেমেছে, আমরা মিরিকটা অ্যাভয়েডই করব। তবে আসবার সময় তেমন কোনো সমস্যা আমরা পাইনি। সত্যি কথা বলতে কি, এত ভালো ওয়েদার আগে আমি তেমনভাবে পাইনি। কাঞ্চনজঙ্ঘা ভীষণ ভালো দেখতে পেয়েছি, আজকেও তাই। আমাদের ছিল প্রথমে ওই দিকেই যাওয়ার কথা ছিল, কিন্তু চতুর্দিকে এরকম যে ডিজাস্টারটা হয়েছে তার জন্য আমরা ওই রুটটা চেঞ্জ করে আমরা দার্জিলিংয়ে চলে এসেছি। আমি এর আগেও একবার এসেছি, এটা সেকেন্ড টাইম আমার, কিন্তু এইবারে আমি দারুণ উপভোগ করছি এবং এখানকার ওয়েদারটা ভীষণ ভালো, ক্লিয়ার। আমি কাঞ্চনজঙ্ঘা এবারে ফার্স্ট টাইম দেখতে পেলাম। দুর্যোগের মেঘ আর কুয়াশার চাদর সরিয়ে শৈলশহরের হাতের মুঠোয় কাঞ্চনজঙ্ঘা। সকাল থেকেই ম্যালের ভিউ পয়েন্টে তা দেখতে ভিড় পর্যটকদের। কেউ সেলফি তুলতে ব্যস্ত, কেউ বা গ্রুপি। স্বাভাবিকভাবেই যে আতঙ্ক ছিল উত্তরে, তা কিন্তু ধীরে ধীরে কাটছে। অনেকেরই যাওয়ার প্ল্যান ছিল মিরিকে, কারো বা সিকিমে। একদিকে শিলিগুড়ি ও মিরিকের রাস্তা বন্ধ, অন্যদিকে 10 নম্বর জাতীয় সড়কও কিন্তু বন্ধ। আর তাই উপচে পড়া ভিড় শৈলরানী দার্জিলিংয়ে। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, দার্জিলিং। আর ওদিকে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন জলদাপাড়ার দিকে, আলিপুরদুয়ারে। সেখানে শালকুমার বস্তি আছে চিলাপাতার জঙ্গল, রয়েছে বক্সা টাইগার রিজার্ভ। একেবারে উপচে পড়া ভিড় সেখানে। কোদাল বস্তি, চিলাপাতাতেও প্রচুর পর্যটক। তবে হলং রুট পর্যটনের জন্য এখনো পর্যন্ত খোলা হয়নি। বন্যা পরিস্থিতির পরে সাফারি আজকে প্রথম খুলেছে, তো এক্সাইটেড ছিলাম। অনেক কিছু দেখা গেছে ভিতরে, বাট আরও বেশি এক্সপেক্ট আমরা করতে পারবো আগামী দিনে। যেই জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আশা করি কদিনের মধ্যে ওটা আবার ফুলফিল হয়ে যাবে। বেসিক্যালি যেটা অভয়ারণ্য যেটা বলে, ওপেন এরিয়া যেটা, ওটা ডিভাস্টেড হয়ে গিয়েছিল। আবার কিছুদিনের মধ্যে আশা করি এটা পুনরায় ফিরে আসবে, আমরা আশা করি সবাইকে দেখতে পারবো। হাতি দেখা পেয়েছি, গন্ডার দেখা পাইনি অবশ্য, আনফর্চুনেট। হরিণ দেখা গেছে, ময়ূর দেখা গিয়েছে, কিছু পাখি দেখা গিয়েছে।